আমাকে ভুল প্রমাণ করার জন্য রনির সাথে সারাটা জীবন থেকে যাবো তাই ভাবতাম। পরে গিয়ে দেখলাম কি আমি ভুল, আমি সেই ভয়ে বাবা মাকে কিচ্ছু বলতে পারতাম না, আমাকে মারতো। তো ওরকম একটা ঘটনার পরে আমার সব স্বপ্ন ভেঙে যায়। আমি চেয়েছিলাম এই সম্পর্কটা বাঁচিয়ে রাখতে, কিন্তু আর পারলাম না। সাম্প্রতিক প্রীতিদির একটি এখন কল রেকর্ডিং বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে, যেখানে প্রীতিদি কান্না করে করে বলছে, আমি মা বাবাকে ভুল প্রমাণ করার জন্য রনের সাথে সারাটা জীবন থেকে যাব তাই ভাবতাম। পরে গিয়ে ভাবলাম আমি এই ভুল, আমি সেই ভয়ে মা বাবাকে কিছু বলতে পারতাম না। রন আমাকে মারতো, সপ্তাহে আমাকে 2 দিন মারতো, আমি বুঝতে পারতাম না আমাকে কেন মারতো। এই কল রেকর্ডিংটা এখন ভাইরাল হচ্ছে প্রীতিদি। এরপর তোমরা বুঝতেই পারছো প্রীতিদি কি জন্য আজকে রনের থেকে আলাদা রয়েছে। আসলে রনদা যদি সত্যিকারের তাকে ভালোবাসতো তাহলে কখনোই তার উপরে এইভাবে গায়ে হাত দিতে পারতো না। সত্যি এরপর মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার লাইফে আমরা যেগুলো দেখতে পাই কখনোই সেগুলো বাস্তবে হয় না। আজ থেকে 2 বছর আগে আমরা সকলে ভাবতাম রন প্রীতিদের কত সুন্দর ভালোবাসা রয়েছে, কিন্তু সেটা যে শুধুমাত্র ক্যামেরাতেই থাকতো সেটা আমরা কখনোই বুঝতে পারি। তবে আমরা একটা কথাই বলবো, প্রীতিদি তুমি ঠিক কাজ করেছো। যেখানে তোমার ভালোবাসা নেই সেখানে তুমি কেনই বা থাকবে? তুমি এখন জীবনে একা চলো, আমরা সকলে তোমার পাশে রয়েছি। তো বন্ধুরা, তোমরা কে কে প্রীতিদির ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।